হ্যালো গাইস, আমি রিক, তোমরা দেখছো দা বয়কালি। তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম। তো আজকে কিন্তু সানডে, আমরা একটা ইভিনিং সানডে রাইডে বেরিয়ে পড়েছি। আজকের বাইকের লাইন আপগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমার হানিটা, এদিকে প্রিন্স, এই ছেলেটাকে কিন্তু আমার সব ব্লগে দেখতে পারবে। আর এখানে একটা জায়েন্ট বাইক আছে, যে বাইকটাকে দেখে বাচ্চাদের কিন্তু এখানে ভিড় লেগে গেছে। আমাদের বিশালের মাইটি বিস্ট S1000R। এদিকে ইনডোর এমডিতে। তো অনেক লেট হয়ে গেছে, চলো আলো কমে যাবে। তো চলো যাওয়া যাক, রাইডটা শুরু হয়ে যাক, চলো। তো বন্ধু, আমরা মোটো ব্লগিং সেটআপে কিন্তু চলে এসেছি। তো আমাদের রাইডটা আমরা শুরু করে দিয়েছি। সামনে দেখতে পাচ্ছ ইন্দ্র। আর আজকের কিন্তু আমার ব্লগটার মধ্যে কিন্তু তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক পাবে নাকি সন্দেহ আছে, কারণ আমাদের সাথে কিন্তু একটা আফটার মুডের একটা পুরো বাইক আছে কিন্তু, ঠিক আছে? ওর ফুল সিস্টেমের এত আওয়াজ যে আমার তোমরা ভয়েস শুনতে হবে না, কিন্তু খুব আমার চিন্তা, আমার ভয় লাগছে এটাই যে তোমরা আমার ভয়েসটা শুনতে হবে নাকি। তো চলো বন্ধু, আজকে আমরা এখান থেকে আমাদের ইভিনিং সানডে রাইডটা শুরু করে দিয়েছি। আশা করছি তোমরা এই ভোমরার গুনগুন আওয়াজটা পাচ্ছই। পু পু এটা কিন্তু আমার বাইকের আওয়াজ। সামনে আমাদের বিশাল চালাচ্ছে S1000R। তো অনেক লেট হয়ে গেছে, আমার জন্যই অনেকটা লেট হয়ে গেল, ওদেরকে অন্ধকার না হয়ে যায়। বাপরে, এই কুকুরদের জন্য কিন্তু রাস্তায় গাড়ি চালাতে বিশাল আমার ভয় লাগে। কারণ কি, আবার কুকুরের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমি করিনি অ্যাক্সিডেন্টটা, এদেরও কোনো দোষ নেই, এরা তো বোঝে না, আর কি করা যাবে, যখন তখন চলে আসে সামনে। এই রাস্তাটার মধ্যে এত বাম্পার দিয়েছে থেকে। জয় মা। বন্ধু, আজকে আমরা বলে দিই সানডে ইভিনিং রাইডটা কোথায় যাচ্ছি। তো একটা ছোট্ট করে প্ল্যান হলো যে কোনো একটা ধাবায় যাব, ধাবায় গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে আসবো। আর এই দেখো, সামনের পাগলটাকে খেঁচানো শুরু করে দিয়েছে গাড়িটাকে। এদিকে আমাদের ইন্দ্র। তো তোমরা কমেন্টে কিন্তু জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। কি গুনগুন আওয়াজ, তোমরা একটুখানি ফিল করো অ্যারো ফুল সিস্টেমের আওয়াজটার। 4 সিলিন্ডার গাইস, আলাদাই আওয়াজ। ব্যাকফায়ার দেখেছো? ক্রাং ক্রাং, আলাদাই ব্যাকফায়ার মারছে। বাপরে বাপ, ব্যাকফায়ার শুনেছো? পাট পাট পাট। জানি না তোমাদের ভয়েস কিন্তু কেমন আসছে। তো বন্ধু, একটুখানি চলো, একটুখানি গাড়িটা একটু টানা যাক। কেনার পর থেকে কিন্তু একবারও মন খুলে টানিনি গাড়িটা। ফ্লাই বাইটার আওয়াজটা খালি শুনলে ইন্দোর ফ্লাই বাই। ওই দেখো, দেখো 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 কি করছে, দেখো খালি। ফ্লাই বাইটা কিন্তু আলাদাই মারলো, যে কেউ কিন্তু ভয় পেয়ে যাবে। আমরা না আওয়াজটা ডেলি শুনি, আমাদের অভ্যস্ত হয়ে গেছে আওয়াজটা শুনে শুনে। ডাউন শিফট মাম। আওয়াজটাই আলাদা, একদিন ঠিক হবে।
আমিও এরকম কারুর পাশ থেকে এরকম একটা ফ্লাই বাই মেরে যাব। তোমরা যদি এরকম সবসময় পাশে থাকো, একদিন আমিও একটা নেবো এরকম 4 সিলিন্ডার, আলাদাই আওয়াজ। তোমরাও এরকম যারা মানে প্রত্যেক রোববার সানডে রাইড করো বন্ধুদের সাথে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সানডে রাইডের কিন্তু আলাদাই মজা। ওই দেখো ওই দেখো আমার হাত, বোধে একটা ক্যাচ করে লাথি মারলে হাত বেরিয়ে যাবে। স্টাইল মারাও, হ্যাঁ। Yeah, I'm all alone and still learning to let go. I'll carry on my own and find out where I belong. And I just need to move on. I have hope. I'm open to a new place, a new road. তুমি এরকম একটা বাইক নিয়ে যেখান থেকে কিন্তু তুমি ক্রস করবে, সে একটা বাচ্চা বলো একটা বয়স্ক বলো, সবাই কিন্তু একবার হলেও মাথাটা ঘুরিয়ে তোমার দিকে তাকাবেই যে কি যাচ্ছে এটা, এত আওয়াজ। সব মধ্যবিত্ত ছেলেদেরই ড্রিম। ফ্লাই ভাই এরকম মারিস না রে, মনে লাগছে, দিলের মধ্যে লাগছে। তো বন্ধু এখন কিন্তু আমরা দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করছিলাম। দারুণ সুন্দর সুন্দর কিন্তু ফটো এসছে। প্রিন্স আমাকে কিন্তু একদম হেভি সেক্সি ফটো তুলে দিয়েছে। আর দারুণ দারুণ কিন্তু রিলসও বানিয়েছি। ফটোগুলো দেখতে চাইলে এক্ষুনি আমার ইনস্টাগ্রাম এইখানে দেবে, চলে আসবে কোথাও একটা দ্য বাইকলি গ্রিক। তোমরা কিন্তু এক্ষুনি কিন্তু গিয়ে ওখানে আমাকে অবশ্যই ফলো করো এরকম সুন্দর সুন্দর ফটো আর রিলস ভিডিও দেখতে চাইলে, ঠিক আছে? তো চলো আমরা কিন্তু আমাদের ধাবার সামনে চলেই এসেছি। জানি না আজকের ভিডিওটা কেমন হচ্ছে, আশা করছি ভালোই হচ্ছে। আর তোমাদের যাদের যাদের আমার এই মোটো ব্লগিং ভালো লাগছে, আমি আর কি ইমপ্রুভ করতে পারি ভিডিওতে, তোমরা অবশ্যই কিন্তু জানাও। তাহলে আমিও একটুখানি মোটিভেট হব যে না, সবাই দেখছে, কমেন্ট করছে গাইস, তো তোমরা একটুখানি অবশ্যই জানাও যে আমি আর কি আমার ভিডিওতে ইমপ্রুভ করব। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট ধাবায় গিয়ে দেখা হচ্ছে, ওখানে একটুখানি কিছু খাবো, তারপর ডাইরেক্ট বাড়ি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, দ্য তন্দুর গার্ডেন। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ির লাইন আপ, ওফ, মাঝখানেরটার কাছে কিন্তু দুটো সাইডের গাড়িগুলো কিন্তু একদম হালকা লেগে। কুত্তা মুতবি না, কুত্তাটাকে সরা মুতে দেবে। আমাদের বিশাল S1000 আর ওনার কি নাম দিয়েছিস গাড়িটার নামটা বলে দে। প্যান্থার কেন? মানে দৌড়ায় যেরকম বাঘের মতো। কেন দৌড়াবে কেন? আস্তে চালাতে পারিস না গাড়ি? চলে না, চলে না না, মানে রোডে উঠলেই বলে যে ও আমাকে ভিতর দিয়ে টান 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 টান। আর এই দুটো বানর সেনাকে তো চেনই, আজকেও কিন্তু আমার সাথে আমার 3খানা বানর সেনা আছে। আমি সবসময় যখনই ঘুরি, আরেকজন আছে, তুই আছিস, আমি যখনই ঘুরি একা ঘুরি না, সবসময় 3-4টে বডিগার্ড নিয়ে ঘুরি, ঠিক আছে? তো বন্ধু তোমাদের কিন্তু সবাই কুর্সি কি পেটি বেঁধে নাও, কারণ মৌসুম বিগাড়নে পাল্লায়, ঠিক আছে? তো চলো তোমাদের বিশালের প্যান্থারের একটুখানি গর্জন শোনাচ্ছি কেমন, তো তোমরা শোনো। একদম অ্যারো ফুল সিস্টেম টাইটেনিয়াম লাগানো আছে, কিন্তু প্রচুর টাকা খরচা করে রেখেছে গাড়িটার মধ্যে। তো চলো আওয়াজটা তোমাদের শোনানো যাক। 1 2 3। এর থেকে কিন্তু বেশি করলে এখানকার কিন্তু ধাবার কাঁচ ফাঁচ খুলে পড়ে যেতে পারে, তাই আর করলাম না, ঠিক আছে? তো চলো কিছু খাওয়া যাক, খেয়ে দে বাড়ি, টাটা। তো বন্ধু আমাদের কিন্তু একটা, আমরা এখন ড্রামস অফ হেভেন অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের খাবারটা চলে এসছে। আমি আর বিশাল কিন্তু ভেতরে চলে এসেছি, বিশাল জোর খিদা পেয়েছিল বলে। আর এই দুটো বাইরে বসে এখনো কিন্তু বসেই আছে, ভেতরে আসছে না। তো আমাদের কিন্তু এখানে ড্রামস অফ হেভেনটা চলে এসছে, জানি না দেখতে তো কেমন লাগছে, এক্সপেক্ট করেছিলাম অন্যরকম। বিশাল কেমন হবে?
হাঁকর হাঁকর একদম মুখের মধ্যে ঢুকে যাবে। বিশাল, তুমি একটু কিছু বলে দাও। আমার ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তো আপনারা সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন ভাই চ্যানেলে, সবসময় সাপোর্ট দেবেন ভাইকে, ভাই যাতে আরও আগে এগিয়ে যেতে পারে। অনেক ভালো ভাই আমার, এটাই বলার ছিল। আর যারা মানে তোর মতন একটা 1000cc সব ছেলেরই একটা ড্রিম কেনার, তো ওরা এই ড্রিমটাকে পূরণ করার জন্য তুই কি বলতে চাস? ড্রিম এটা একদিন আমারও ছিল, লোকের বাইক আমিও দেখতাম এক সময় গিয়ে, তো ওর বাট ওরা কোনোদিন আমাকে ধরতে দিত না, বাট এই করতো না। তো আমি নিজের থেকে সেখান থেকে একটা জেদ এনেছিলাম, মনে জেদ না হলে কোনোদিন কেউ কিছু করতে পারবে না। তো জেদ থেকেই অনেক কিছু করা যায় মানুষের। তো আজকেও আমার কাছে মায়ের S1000 আছে আমার, তো আমি ভগবানের কাছে এটাই বলবো যে থ্যাংক ইউ আমার ড্রিমটা পূরণ করার জন্য। তো চলবে, ফার্স্ট টাইম ক্যামেরা ফ্রেন্ডলি এত সুন্দর কিন্তু বললো বিশাল, তুই একটা ইউটিউব চ্যানেল খুলে নে ভাই, S1000 আর আছে হেভি চলবে, মোটো ব্লগিং চ্যানেল খুলে নে। তোমরাও কিন্তু সবাই কমেন্টে জানাও, কমেন্ট করো বিশালকে যে বিশাল একটা ইউটিউব চ্যানেল খোলো, তাহলে কিন্তু S1000 আর ভিডিও দেখতে পাবে, অ্যাডও ফুল সিস্টেম, সবসময় একটা ভোমটার গুনগুন আওয়াজ পাবে তোমরা, ঠিক আছে? তো চলো খাওয়া যাক। দেখো কি করছে, দেখো কর 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 কর। কি হলো, থেমে গেলি কেন? কর। প্রিন্স কিন্তু ক্যামেরার সামনে একদম সাই, ক্যামেরার বাইরে একদম লাফাঙ্গা। এই পয়সা খাবি না তো? খেয়ে নিলাম, কিন্তু খেয়ে নিলাম। ভিডিওটা ভাইরাল করে দাও, ভিডিওটা ভাইরাল করে দেবে। ভাইরাল না, তোর যেন ডায়লগটা কি বলতে এরকম বললে হয়। হাই হাগিস, এই আমাদের সানডে রাইডটা ভাইরাস করে দেবে, ঠিক আছে? গুড নাইট, অল আউট মর্নিং, টাটা। তো এদিকে কিন্তু আমাদের কিন্তু স্টার্টারটাই খাওয়া হলো না, এদিকে আমাদের নুডলস চলে এসছে। তো চলো, আর দেখে লোভ সামলানো যাচ্ছে না, খাওয়া যাক, ভিডিওটা বন্ধ করি। তো বন্ধু, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সানডে ইভিনিং রাইডও কমপ্লিট। তো এবার চলো বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে সাবস্ক্রাইবও করবে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই। তোরা কিছু বলে দেন। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে। তো গুড বাই। অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে, ঠিক আছে? একদম ভুলবে না। চলো টাটা। ये बादल की चादर, ये तारों